যাও রায়ন যাও। গিয়ে আবার আসর নামাজ পড়তে হবে। সেই জায়গাটা এত ভালো লাগে, এই জায়গাটা আমার। বড় বড় গাছ, অনেক সুন্দর লাগে। এই তো আমি হচ্ছে পার্কের ভিতর দিয়ে তো হাঁটতে হাঁটতে আসছিলাম। আসলে আমরাও যে গাড়ি পার্কিং করি পার্কের এই সাইডে, তার ভিতর দিয়ে এই সীতাপার্ক মলে চলে যাই। তাহলে পার্কিংটা এখানে সুবিধা পাওয়া যায়। আর পার্কিং মার্কেটের ভিতরে পার্কিংগুলো সহজে পাওয়া যায় না, ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পর পাওয়া যায়। তো এই জন্য আর কি বেশিরভাগ আমরা এই পার্কে পার্কিং করে পার্কের ভিতর দিয়ে মলে যাই। তো হাঁটতে হাঁটতে এদিকে এসে এই দৃশ্যগুলো মানে এই সাইডের দৃশ্যগুলো এত ভালো লাগতেছিল। আর অনেকক্ষণ হাঁটছিলাম, মানে হাঁটছি কি গাড়ি থেকে নামেই হাঁটছি এতটুকু। কিন্তু আরেকটা মার্কেটে গেছিলাম, ওখানে একটু বেশ হাঁটা পড়ছে। তো ভাবলাম যে এখানে একটু বসি, বাতাসও ছিল, ভালো লাগতেছিল। রায়নকে বললাম যে একটু ভিডিও করো, মানে দৃশ্যগুলো করো, এত সুন্দর লাগতেছিল। আসলে রোজার দিনগুলো না আসলে অন্যরকম একটা সুন্দর লাগে। আরেক দিনও আসছিলাম আমি, ওদিনও এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, আমি তখনও একটু ভিডিও করছি। আর হচ্ছে যে সীতাবাগ মলে আসলাম, এসে তো এই তো নিচতলায় আর কি দেখলাম যে ভালোই খুব সুন্দর করে মানে সাজানো গোছানো আছে, মানে সাজাইছে। আর এর আগে ছিল চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো, এখন হচ্ছে রোজা ঈদ উপলক্ষে সাজানো। এটা হচ্ছে যে মালয়েশিয়ান একটা ঘর তৈরি করছে। মালয়েশিয়ানদের ট্রেডিশনাল ঘরগুলো কেমন হয় বা খাবার দাবারগুলো কেমন হয়, তারা কীভাবে সাজায়, ওই যে মালয়েশিয়ান ড্রেস সাইডে, মানে মালয়েশিয়ান সব জিনিসপত্রগুলো রাখছে, তাদের সাংস্কৃতিক যে কেমন কি ওইটাই আর কি একটু সাজায় রাখছে। সবাই এখানে আসতেছিল, সবাই সুন্দর করে আর কি, মানে সবাই বেশিরভাগ দেখলাম যে সবাই ছবি তুলতেছে, শুধু আমি একা না, সবাই অনেকেই ছবি তুলতেছে, বসে ভিডিও করতেছে। এখানে মালয়েশিয়ানদের ট্রেডিশনাল খাবার দাবারগুলো সাজায় রাখছে, তারা কি ধরনের খাবার খায় ওটা একটু ডেকোরেশন করে রাখছে। মানে এগুলো তো সব আর্টিফিশিয়ালি আর কি। এখানে হচ্ছে যে একটা আছে, রোল আছে, এটা চালের গুঁড়া দিয়ে বানায়, এই জিনিসটা ওরা অনেক খায়। তারপর হচ্ছে কারি পাপ আছে, এই জিনিসগুলো ওরা অনেক খায়, ভালোই আর কি, এগুলো অত একটা খারাপ না। আর ছোট্ট এই কাপ, কেটলি, এগুলো দেখে আমারও খুব ভালো লাগলো। আমিও একটু মানে একটু পোস্টোস নিয়ে ছবি তোলার চেষ্টা করলাম। আর হচ্ছে দুই সাইডে দুইটা বিরাট মানে বিশাল বড় যে গোলাপের টবগুলা, মনে হচ্ছিল যেমন একদম রিয়েল, মানে গোলাপগুলো এত সুন্দর লাগতেছিল। তো এই জায়গায় মানে সব জায়গায় একটু বসে টসে আমি একটু ছবি তুললাম। মনে হচ্ছিল মানে ভালোই লাগতেছিল, যে মনে হচ্ছিল আসলেই আমরা একটা বাড়ির ভিতরে আসছি, ঘরের ভিতরে আসছি, বসে আছি, এরকম একটা ভাব লাগতেছিল। সুন্দর এই আর কি, ভালো লাগে। তো এক এক সময় এক এক উপলক্ষে মার্কেটগুলো যে সাজানো হয় দেখতে খুবই সুন্দর লাগে। আসলে কেনাকাটা তেমন একটা কিছু না, হালকা পাতলা কেনাকাটাই। আর এই তো একটু ঘোরা টোরা করলাম, একটু খেলাম দিলাম, এই আর কি। মানে এই রোজার মধ্যে তেমন একটা বের হওয়া হয় নাই, 2 দিন না 3 দিন আমার মনে হয় বের হওয়া হয়েছে, আর বের হয় নাই। তারপরে হচ্ছে আর কি, আর এই যে এখানে আসছিলাম, এটা হচ্ছে পার্কসনে আসছিলাম, রায়ানের জুতাও দেখতে আসছিলাম, আমার জুতাও দেখতে আসছিলাম। ভাবছিলাম যে আমি একজন জুতা কিনবো, মানে একটু নর্মালের মধ্যে একটু কেনার ইচ্ছে ছিল। তো ওরকম মিল মতো বা মন মতো পাই নাই, মন মতো পেলেও আবার দাম দেখলাম যে অনেক হাই। ভাবলাম যে না, এত দাম দিয়ে জুতা কেনার কোনো অর্থ নাই। আর জুতা মানে স্যান্ডেল আছে, তো অত এই জন্য আর অত একটা গর্জ করি নাই। তো আমরাও দেখতেছিলাম যে বেশি সময় নাই, মার্কেট টার্কেট ওই বন্ধ করে ফেলতেছে। আসলে বাংলাদেশে শপিং করে যে মজাটা পাওয়া যায়, অনেক যত রাত হয় তত কিন্তু গম গম করে, অনেক মানুষের ভিড় থাকে, মানে ওটা কিন্তু অন্যরকম মজা। আর এই মালয়েশিয়ারই একমাত্র দেখলাম, আমি অন্য দেশের কথা জানি না, মালয়েশিয়াই দেখলাম যে আপনি যে কোনো অকেশনই হোক, যে কোনো অনুষ্ঠানই হোক বা যে কোনো উপলক্ষে হোক, কোনো সময়ে মানে দোকানপাট
তারা মানে 9টার মধ্যে ক্লোজ, 9টার উপরে তো যাবে না, অনেক সময় 10টার উপরে তারা যতই আপনি প্রেসিডেন্ট হন, যতই বড় কিছু হন, আপনি তার দোকানে গেলে জীবন আপনাকে ওই কিছু আপনি বের করে দেখাবেও না, কিনতেও পারবেন না, একদম সাথে সাথে বলবে যে ক্লোজড। আর আমরা বাংলাদেশ হলে কী করতাম, মানে কি করে শাটার নামায় ফেললেও কিন্তু কাস্টমার আসলে কিন্তু বিদায় দেয় না। তো এই জিনিসটা আসলে মানে খুব অবাক লাগে আমার কাছে। শপিং নিয়ে বসলাম, তো আজকে হচ্ছে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যেদিন আর কি শপিং করতে গেছিলাম ওদিন আসার পর আর ভিডিও করি নাই, আমার আর মানে ভালো লাগতেছিল না ভিডিও করতে। তারপরে আমি একটু ভিডিও করতেছি আজকে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি শপিংগুলো, কী কী শপিং করে আনছি। প্রথম হচ্ছে রায়ানেরটা দিয়ে শুরু করি। যে রায়ানের জন্য বেশি কিছু কিনি নাই, রায়ানের জন্য একটা সেটে কিনছি। এটা হচ্ছে একটা প্যান্ট, এই কাপড়টা অনেক ভালো, এটা নিছি হচ্ছে ইয়ের থেকে, এটা হচ্ছে পাতদিনী থেকে নিছি। একটা নর্মাল প্যান্ট, এই প্যান্টগুলি কি ওই যে পাতলা কাপড়, তো রায়ান এগুলো পরে আরাম পায়, এটা কাপড়টা অনেক ভালো। এই আর হচ্ছে এই যে একটা গেঞ্জি, আসলে মানে কি বলবো, বাচ্চাদের ওরকম কালারফুল কিছু মানে তেমন কিছু নাই, আর যেগুলা মানে পছন্দ হয় না কালারফুল, অন্য কোনো পাওয়া বা ভালো লাগে না, শুধু সাদা কালার মধ্যে এবার দেখলাম একটু ভালো মোটামুটি। তো এই গেঞ্জিটা রায়ানের খুব পছন্দ হয়েছে। এই যে পিছন সাইডটা এরকম, এই যে এরকম পিছন সাইডটা, যেটা আমারও খুব ভালো লাগছে সাদার মধ্যে। আর কাপড়টা এত আরাম, একদম সফট, মানে কাপড়টা সুতি না, মানে সুতি না কিন্তু একদম নরম, আর কি কেমন একটু মানে সফট মানে ভালোই লাগছে আমার কাছে কাপড়টা, ডিজাইনটা সুন্দর। এই রায়ানের জন্য এই একটা, কারণ রায়ানের আছে বেশ কিছু, আবার সবাই যে গিফট দিল, তো সব বেশ কিছু আছে, এর জন্য আর কিনি নাই। এটা কি রে রায়ান? ও জুতাটা, রায়ানের শুধু জুতা কেনা হয়েছে বেশি। আচ্ছা আমারটা পরে দেখাই, আমি কি কিনছি পরে দেখাই। এবার বেশি কিছু গিফট মানে শপিং করি না, এটা নর্মাল মানে একদম প্রয়োজন যেটা সেটাই কিনছি। রায়ানের হচ্ছে যে জুতা, জুতা কেটস আর কি, এই যে একজোড়া কেটস নিচে রায়ান, আর হচ্ছে স্লিপার নিচে, স্লিপার এই যে এগুলা, এই স্যান্ডেলগুলো অনেক ভালো, পরে অনেকদিন মানে পড়তে পারবো আরাম। এই স্যান্ডেলগুলো একই সেম নিচে, রায়ানের বাবা রায়ান এবার সেম নিচে, কারণ ওদের মাপের পায়ের জুতাই পাওয়া যায় না, যেগুলো পছন্দ হয় সাইজেই পাওয়া যায় না। এই যে এটা হচ্ছে রায়ানের বাবার, আর ওইটা রায়ানের সেম। রায়ানের বাবার শপিং এবার শুধু এই জুতাই, এবার রায়ানের বাবার তেমন কিছু কিনি নাই, কারণ কিছুদিন আগে বেশ কিছু জামা কাপড় কিনা পড়ছে, তো এই জন্য আর কিনি নাই। আছে যেহেতু নতুন নতুন কয়েকটা জামা কাপড় আছে, এই আর কি টুকটাক। এবার দেখাই আমারটা, আমারও কেনার কোনো প্ল্যান ছিল না। তো এই জামাটা হচ্ছে রায়ানের বাবারই পছন্দ হয়েছে, তো সে বলতেছে যে জামাটা মানে আমি এমনি দেখতেছিলাম, তো রায়ানের বাবা বলতেছে যে দেখো তো জামাটা সুন্দরই লাগতেছে, তুমি একটু পরে দেখো। আমি কেন, বলছে নাকি দেখো যদি ভালো লাগে তো কিনো। তো আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তো তার ভালো লাগছে। এটা হচ্ছে যে ইয়েতে ব্যান্ড আউটলেট থেকে নিছি যেটা, তারপরে ট্রায়াল দিয়ে দেখলাম যে না ভালোই লাগতেছে, মানে একটু বড় সড়ো লং গাউন আর কি, অত একটা লং না, এতটুক। আর হচ্ছে সাথে এটার সাথে ম্যাচ করে এই হচ্ছে একটা মানে ভোলা পায়জামা, এটা আমি বলছি আলিফ লাইলা পায়জামা। আমি এই পায়জামাটা আমার একদম পছন্দ হয় নাই, কিন্তু রায়ানের বাবা এটা খুব পছন্দ করছে, সে বলতেছে যে না এটার সাথে এটাই মানাবে, তুমি এটাই নাও। আর এবার এই পায়জামাটা আমার ভালো লাগছে, তো আমার কাছে ভালো লাগে নাই, তো আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, কি আর করার, তো এই জন্য নিয়েছি আলিফ লাইলা ড্রেস। তো আমি বলতেছি এবার তুমি আমার আলিফ লাইলা ড্রেস কিনে দিচ্ছ। তো আগে আমরা ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম না, যেরকম নিচে কুচি দেওয়া মানে পায়জামাগুলি পরতো, তো আস্তে আস্তে আমি শেষ, আমি নিজেই। তো
এবার আমার জামাই আমাকে আলিফ লাইলা ড্রেস দিছে, এই যে আলিফ লাইলা, নিচে দেখাও রায়ান, আলিফ লাইলা। না পড়ছি, অত একটা খারাপ লাগে নাই, আমি পরে টায়াল দিয়ে দেখছিলাম এই আর কি। দেখাই একটু, এটা হচ্ছে যে আমরা যেদিন বেড়া মানে ঈদের পরের দিন ঘুরতে যাব, পরে পরবো আর কি ইনশাল্লাহ। এই আর কি টুকটাক শপিং এই করছি, একটু ঘোরাঘুরি করছি, এই আর কি খাওয়া দাওয়া করে চলে আসছি। তো আজকের মতো এখানে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।